উল্লাপাড়ায় যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেন নাই আমি তাদেরও এমপি। আমি উল্লাপাড়ার 5.5 লক্ষ ভোটারের এমপি। আমি উল্লাপাড়ার প্রায় 10 লক্ষ মানুষের এমপি। সুতরাং আমাকে কে ভোট দিলেন কে ভোট দেন নাই এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমি উল্লাপাড়ার এমপি, আমি উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য। আমার সকল কাজ হবে উল্লাপাড়ার উন্নয়নের জন্য। আমার সকল কর্মকাণ্ড হবে উল্লাপাড়া সলঙ্গাকে ঘিরে। আমার সকল কর্মকাণ্ড হবে কিভাবে উল্লাপাড়া সলঙ্গার মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা যায়। আমার মূল টার্গেটই হবে এই উল্লাপাড়াকে কিভাবে একটি বসবাসযোগ্য উল্লাপাড়া সলঙ্গা হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আমরা এই উল্লাপাড়াকে নির্বাচনের আগে আমরা জনগণের কাছে ওয়াদা দিয়েছি, আমরা এই উল্লাপাড়াকে চাঁদাবাদ মুক্ত উল্লাপাড়া বানাবো। আপনারা চান না উল্লাপাড়া চাঁদাবাদ মুক্ত? আমরা জনগণকে বলেছি আমরা এই উল্লাপাড়াকে আমরা দুর্নীতি মুক্ত উল্লাপাড়া বানাবো ইনশাআল্লাহ। আমরা এই উল্লাপাড়াকে সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া বানাবো, নৈরাজ্য মুক্ত উল্লাপাড়া বানাবো। সম্মানিত ভাই এবং বোনেরা, নির্বাচনের পরে কিছু নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, আমরা ওগুলি আজকে আর বলতে চাই না। আমরা চাই আমরা সবাই উল্লাপাড়া সলঙ্গাবাসী। এই উল্লাপাড়ার আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। এজন্য আমরা সবাই মিলে আমার উল্লাপাড়া আপনার উল্লাপাড়া আমাদের উল্লাপাড়া সলঙ্গাকে আমরা আগামী দিনে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই উল্লাপাড়ায় আমরা দল হিসাবে আমি কোনো ভূমিকা রাখতে চাই না, আমি উল্লাপাড়া হিসাবে ভূমিকা রাখতে চাই এবং আমি তা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কাজেই এই উল্লাপাড়াকে আগামী দিনে সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক বাসযোগ্য ইনসাফপূর্ণ উল্লাপাড়া হিসেবে গড়ে তোলার জন্য আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে, সহকারী রিটার্নিং অফিসারের আহ্বানে উপজেলা চত্বরে একটা ইশতেহার পাঠের অনুষ্ঠান হয়েছিল। আমি ওখানেও বলছিলাম, আমাদের সবার মুরব্বী শ্রদ্ধেয় আকবর আলী ভাই বলছিলেন যে উনি নির্বাচিত হলে আকবর আলী কলেজকে মাস্টার্স ক্লাসে উন্নীত করবেন। আমিও আমার বক্তব্যের সময় আমি সেটা বলেছি। উনি বিজয়ী হতে পারেন নাই, আমি বিজয়ী হয়েছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমি এই জায়গায় মাস্টার্স ক্লাস দ্রুত চালু করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।